বিমানবাবুরা সেই ঘরানার লোক যারা সময়কে গুরুত্ব দেন, যারা খুব কমিটেড পার্সোনালিটি। বিমানবাবুদের ঘরানা সঙ্গে চলা কঠিন। তারা যেমন শৃঙ্খলা পারেন তেমন সময় অনুবর্তিতা মেনটেন করে চলে। ঠিক একইভাবে দুটোই তাকে প্রেস ক্লাবে আহ্বান করা যেত, তার আগে সে উপস্থিত এখানে যথারীতি তিনি চা খেয়েছেন এবং তার পূর্ণ তেজ নিয়ে, দীপ্ততা নিয়ে তিনি কিন্তু এখানে হাজির হয়েছেন। ফলে আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর তিনি দিতে সক্ষম, সেইভাবে বলিয়ান হয়ে তিনি এসেছেন। কথার কিছু নেই। আমরা বিমানদার বললেন যে আসন সমঝোতা হয়েছে 7ম ফেজ পর্যন্ত। সেই আসন সমঝোতাকে সামনে রেখে আমরা লড়ছি এবং আমরা ভালো ফল করব এই আশা রাখছি। নির্বাচন করতে করতে নানা প্রতিবন্ধকতার শিকার হচ্ছি আমরা। তৃণমূল দলের সন্ত্রাস অব্যাহত, তৃণমূল পুলিশের যৌথ চক্রান্ত অব্যাহত। যেখানে যেখানে তৃণমূলের বিপদ সেখানটায় যারা তৃণমূলের বিপদ ঘটাতে পারে সেই সমস্ত কংগ্রেসের বামেদের কর্মী নেতৃত্বকে ভয় ভীতি প্রদর্শন, সেই সঙ্গে প্রলোভন সবই চলছে। যেমন করে পঞ্চায়েত পৌরসভা হয়, তৃণমূলের নেতারা খুব গর্ব করে কোথাও কোথাও বলছে আমরা পঞ্চায়েত ভোট করে দেখিয়ে দিয়েছি, পৌরসভা ভোট করে দেখিয়ে দিয়েছি। যেমন করে পঞ্চায়েত ভোট হয়েছে, পৌর ভোট হয়েছে, তেমন করে লোকসভা ভোট হবে। অতএব কংগ্রেস বা বামের এত খুশি হওয়ার কোনো কারণ নেই। উল্টে আমরা বলেছি, আমি নিজে বলেছি যে পশ্চিমবঙ্গে একটা বুথ আমরা লুট হতে দেব না। আমরা এই নির্বাচনটা রাজ্যের নির্বাচন কমিশনের অধীনে করছি না, আমরা এই নির্বাচন কেন্দ্রের নির্বাচন কমিশনের অধীনে করছি। সেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে আমি 2 থেকে 3 দফা দিল্লিতে সাক্ষাৎ করেছি, তাদেরকে আমাদের তরফ থেকে ডেমনস্ট্রেশন দিয়েছি এবং তাদেরকে বোঝাতে পেরেছি যে বাংলায় পৌরসভা বা পঞ্চায়েত নির্বাচনের আবার পুনরাবৃত্তি করতে চাইছে তৃণমূল। অতএব এখন থেকে আপনারা সতর্ক। তারা আমাদেরকে কথা দিয়েছে যে আপনারা নিশ্চিন্তে বাংলার মানুষকে বলুন যে প্রত্যেকটা বাংলার মানুষ যারা ইচ্ছুক ভোট দিতে, এবং শুধু ইচ্ছুক না হলে তাদেরকে আমরা বোঝাবো যাতে তারা ভোট দিতে তারা এগিয়ে আসে। আমরা প্রত্যেকটা গণতন্ত্রপ্রেমী মানুষের ভোট নিশ্চিত করার জন্যই কেন্দ্রীয় নির্বাচন কমিশন বসে আছে, আমরা সেটাকে সুনিশ্চিত করব। সেই ভরসাতে যেহেতু একটা সাংবিধানিক সংস্থা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে, সেই বিশ্বাসে ভর করে আমরা বাংলার মানুষকে বলেছি আপনারা যাকে খুশি ভোট দেন, কিন্তু ভোট আপনাদের দিতে হবে। ভোট দেওয়ার অধিকারকে পুনর্বার প্রতিষ্ঠিত করতে হবে। মানুষ পঞ্চায়েত ভোটে ভোট দিতে পারেনি, মানুষ পৌর ভোটে ভোট দিতে পারেনি, মানুষ লোকসভায় ভোট দিতে এগিয়ে আসুক, এই দাবি মানুষের কাছে রেখেছি। এবং আশা করি আগামী দিনের এই লোকসভা নির্বাচন তৃণমূল হিংসা করতে চাইলেও, হিংসা তারা করছে অলরেডি, তবুও তারা সেই জায়গায় যেতে পারবে না যেখানে নির্বাচনকে প্রহসনে পরিণত করা যায়।